রাজধানীতে বিক্রি হচ্ছে ইঁদুর, কি শুনতে অবাক লাগছে? অবাক হওয়ার মতো ঘটনাই বটে, কেননা সাধারণত মানুষ শখের বশে পোষেন পাখি, কুকুর কিংবা খরগোশ, কিন্তু শখের বশে ইঁদুর, এ ঘটনা বিরল। অবাক মনে হলেও নগরীতে সন্ধান মিলেছে একটি ইঁদুরের দোকানের। ইঁদুর দেখে আসলে অবাক লাগতেছে আমার থেকে। আসলে মানুষ তো সাধারণত ইঁদুর জিনিসটা পালে না, বা আমরা যে ইঁদুরগুলা দেখি ওগুলো আমরা আসলে দেখলে মেরে ফেলে করি। এখন তো এখানে একটু অন্যরকম ইঁদুরটা দেখতেছি, ভালোই লাগতেছে। প্রথমত হচ্ছে আমি তো আগে জানতাম না যে এখানে ইঁদুর বিক্রি হয়, তো এখন এসে দেখি ইঁদুর বিক্রি করা হচ্ছে, তো এটা দেখে খুবই অবাক লাগছে আমার ব্যাপারটা। এখানে এসে ইঁদুরগুলো দেখে ভালোই লাগছে, সবগুলো যে পশু পাখি সব মিলিয়ে দেখে ভালোই লাগছে। আমরা দীর্ঘমেয়াদী পালি নাই তো, বাট ঘরের ভিতরে ছেড়ে দিচ্ছি, এটা এমনি ইচ্ছে হয়ে গেছে। আমাদের পুরান ঢাকায় অ্যাভেলেবেল আছে, দোকানে বিক্রি হচ্ছে। এখন তো মনে করেন মানুষের শখের জিনিস, কথা বোঝেন নাই, কেউ শখে পালে, কেউ এমনি পালে। জানা গেছে ল্যাবের গবেষকরাই এসব ইঁদুরের ক্রেতা, তবে শৌখিন মানুষের সংখ্যাও একেবারেই কম নয়। কাটাবনে মাত্র একটি দোকানে পাওয়া যাচ্ছে সাদা বর্ণের এসব ইঁদুর। অ্যালবিনো প্রজাতির এসব ইঁদুর বিক্রি হচ্ছে প্রতি জোড়া মাত্র 800 টাকায়। 40 দিন পর পর 6 থেকে 8টি পর্যন্ত বাচ্চা দেয় এই জাতের প্রাণী। পশুপ্রেমীদের দাবি, শুধু ইঁদুর নয়, পরিবেশ রক্ষায় প্রাণীর প্রতি সদয় হওয়া খুবই জরুরি। এটা একদম নর্মাল, কারণ এই ইঁদুরগুলো তার আমাদের দেশি ইঁদুরের মতো না, এগুলো হচ্ছে বিলাতি ইঁদুর বলে আর কি। এগুলো মোটামুটি এখন পোষা প্রাণীর মতো হয়ে গেছে, ভালোই লাগতেছে। আর একজনের দেখায় হয়তো আরেকজনও পালবে বা আরেকজন করবে, এভাবে আসলে অনেক কিছুই বিলুপ্তির পথে, বা অনেকে এসব পশু পাখির উপর অত্যাচার করে, এগুলা থেকে নির্ধারণ হবে। যখন পালতে শুরু করবে তখন তার মানুষ আর দেখা যাবে কি মারার আর ওই মানসিকতা থাকবে না। পশু পাখি অবশ্যই ভালোবাসা উচিত, আমাদের এগুলোর প্রতি যত্নশীল হওয়া উচিত, না হলে তো আমাদের আসলে এগুলো বিলুপ্তির পথে চলে যাবে, আর আমাদের টিকে থাকাটা আর হবে না পরিবেশে। ঢাকার কাটাবনে যে দোকানটিতে এসব ইঁদুর বিক্রি হচ্ছে, সেখানে ইঁদুরের পাশাপাশি বিড়াল ও কুকুর কিনতেও পাওয়া যায়। একই সঙ্গে বিক্রি হচ্ছে পশু পাখিদের খাবারও। ইঁদুর প্রসঙ্গে জিজ্ঞাসা করতেই বিক্রেতা জানালেন, দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এসব ইঁদুর নিয়ে আসা হয় দোকানে। এসব ইঁদুর শুধু ধান নয়, শাকসবজিও খায় বলে জানালেন বিক্রেতা। আমার দোকানে আছে হচ্ছে বিদেশি কুকুর আছে, বিড়াল আছে, ইঁদুর আছে। আসলে আমরা এগুলো নিয়ে কাজ করি। সবচেয়ে স্পেসিফিক জিনিস হচ্ছে ইঁদুরটা হচ্ছে আমরা বিভিন্ন ল্যাবে দেই, কেউ শখ করে 2-1 জোড়া পালতে নেয়, ল্যাব টেস্ট করার জন্য এগুলো যায়। এগুলো জোড়া 800 টাকা দামে বিক্রি হয়, জোড়া 800 টাকা দামে বিক্রি হয়। ছোটগুলো 600, বড়গুলো 800 টাকা জোড়ায় বিক্রি হয়। এগুলো যারা পোষার জন্য নেয়, এগুলো তো আপনার বাচ্চা দেয় 8টা 10টা করে। ওনারা পুষতে পুষতে একসময় বাচ্চা বেশি হয়ে যায়, তাদের থেকে আবার আমরা কালেক্ট করে এগুলো নিয়ে আসি। আমাদের কাছে 12 মাস এগুলো পাওয়া যায়, 12 মাস। খাবারের আইটেম এগুলো সবই খায়, আমরা ওদেরকে ধান খাওয়াই, কিন্তু এমনি শাক সবজি দিলে সবই খায়, বিস্কিট, রুটি, শাক সবজি এগুলো খায়। পশু পাখিদের প্রতি সদয় হলে একদিকে যেমন রক্ষা পাবে পরিবেশ, একই রকম ভাবে রক্ষা পাবে খাদ্য শৃঙ্খলও, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।